আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট অনেক রকম বানানো যেতে পারে, আমিষ নিরামিষ। আমি আজকে নিরামিষ বানাবো। কী কী দিয়ে বানাবো, কী কী লাগবে সেটা তো আমি বানাবার সময় যেরকম দেখাই সেরকম দেখিয়ে দেবো। আর অবশ্যই এটা দেখে বাড়িতে চেষ্টা করবেন, বানাতে পারবেন। আর ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি দুখানা মোচা নিয়েছি রান্না করার জন্য। তো যেভাবে আমি কেটে নিয়েছি ঠিক সেইভাবেই আপনারা বাড়িতে কেটে নেবেন। দেখুন এইভাবে একদম জিরি করে আমি কেটে নিয়েছি। আর কেটে ভালো করে নুন জলে ভিজিয়ে রেখে এইভাবে ঠিক চটকে নেবেন। এরকম জলে রেখেই, ঝুড়িতে রেখেই চটকে নেবেন। তাহলে দেখবেন মোচাগুলো দেখেছেন কীরকম নরম হয়ে গেছে। এটা আর সিদ্ধ করতে লাগবে না তখন। আর ভালো করে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। এখানে আমি দুখানা বড় আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এটাকেও আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। আর একখানা টমেটো লাগবে, সেটা আমরা কেটে দেবো। দিয়েছি, অলমোস্ট গরম হয়ে গেছে। আমরা সর্ষের তেলে দিয়ে এইটা রান্না করব, কিন্তু আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিলাম, কেন অনেকটা মোচা আছে তাই জন্য। আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি 3টে এলাচ আর একটা দারচিনি ভেঙে দিয়েছি। আমি এখানে অল্প একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। আধমেলা নারকেল যেগুলো হয় সেগুলো নিয়েছি। আপনি চাইলে ভারী নারকেল থেকেও কুড়িয়ে নিতে পারেন। এটাকে তেলে দিয়ে দিলাম। নারকেলটাকে একটু ভালো করে ভেজে নেব। নারকেলটা দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। ঠিক এইভাবে ভেজে নেব। জিরে দিয়ে দিলাম। তারপর আমি এগুলো আলুগুলো জলে ভেজেছি, এই আলুটা দিচ্ছি। আলুটার মধ্যে আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আলুটার মধ্যে আমি দুটোতেই লাগবে বলে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী টেস্ট করে দেব আমরা। আর একটু 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে নেড়ে দিই। আলুটা একটু সেদ্ধ হতে দেবো, কেন মোচাটা একদমই নরম হয়ে রয়েছে তাই। আর এর সাথেই আমি 50 গ্রাম ছোলা ভিজিয়েছিলাম, আলাদা সেদ্ধ করিনি, তাই এটা 2-3 ঘন্টা মতন ভিজিয়ে নেবেন। 2 ঘন্টা মতন ভিজালেই হয়ে যাবে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাকে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার এটাকে আমরা একটু 5 মিনিট চাপা দিয়ে রাখবো। তার সাথে সাথে নেড়ে নেড়ে দেখবেন মাঝখানে একটু। আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমরা একে একে সব এতে দেবো, যা যা দেবো আর কি। এখানে আদা আছে 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম। একটা বড় টমেটো, এক চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা। নুনটা আগে দিয়েছি, মোচার মধ্যেও নুন দিয়ে ভেজলাম, তাই নুনটা টেস্ট করে তারপর যদি কম বেশি হয় তাহলে আমরা নুনটা দেব। এরপরে আমরা এই জল ঝরানো মোচাটা এতে দিই। মোচাটা দিয়ে আমরা আবার একটু ঢেকে দেবো। একটু নরম হলে তারপরে এটাকে মেশাবো।
এটা নাড়িয়ে এবার একটু দেখে নিই কীরকম হচ্ছে, আলুটাও গলেছে কিনা। মোচা আমরা সবাই বানাতে জানি, কিন্তু যে যেরকমভাবে সুবিধা করে বানানো যেতে পারে তাড়াতাড়ি। মোচা বানাতে সবাই একটু ভয় পায় যে ঝামেলা আছে, কিছুই ঝামেলা নেই। আজকাল আবার কাটা মোচা পাওয়া যায়, এনে কিন্তু রান্না সহজেই করা যেতে পারে। আমি যতটা সহজ হয় সেইভাবেই আপনাদেরকে দেখালাম। ধরুন আলুটাও গলে গেছে, আর একটু গললে এর মধ্যে আমরা এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে একটু ঝালটা বেশি দিয়েছি, আপনাদের মনে হলে আপনারা একটু কমিয়ে দেবেন। আর এই যে নারকেলটা ভেজে রেখেছিলাম, নারকেলটা এতে দিয়ে দিলাম। তার একটু চাপা দিয়ে দেবো, আর 2 মিনিট হোক, তারপরে এসে দেখুন আলু মোচা দুটোই গলে গেছে, টমেটোটাও গলে গেছে, সব কিছুই গলে গেছে ভালো। ছোলাটা তাও একটু দেখি, এই দেখো ছোলাটাও গলে গেছে। চিনি দিব, 2 চামচ চিনি দিয়ে দেব, 1 চামচ গরম মশলা দিয়ে দেব, আর আন্দাজ মতো ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। এই সময় নুন মিষ্টি চেক করা হলে করে নেবে, কম বেশি লাগলে এই সময়টাতে দিয়ে দেবে। মোচা রেডি হয়ে গেছে। 1 সেকেন্ডের জন্য বন্ধ রেখে আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে সার্ভ করব।